মুখে মুখে আপন তো সবাই বলে, কিন্তু কে আপন সে তো সময়ই বলে দেয়। একবার কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে দেখো, তাহলে আপন পর অতি সহজেই চিনে যাবে। যখন কোনো বিপদে পড়বে তখন মা বাবাও লাথি মারতে ছাড়ে না, জানো তো। কিন্তু তোমার যখন সুসময় আসবে, মা বাবা যদি কোনো একটা কঠিন বা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তখন তুমি বাবা মার পাশে না থাকলে সমাজ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অনেক কথা শোনাবে। কিন্তু তারা তো সেটা জানে না যে তোমার সঙ্গে অতীতে তারা কি কি করেছিল। বাবা মা আমাদের জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, এর থেকে বড় পাওনা তো কিছু হতে পারে না। সে বাবা মা আমাদের সঙ্গে যত বড় অন্যায় অত্যাচার করে থাকুক না কেন, আমাদের তো একটা কর্তব্য বাবা মার পাশে থাকা। আমি চাই, জানো তো, পৃথিবীতে যত বাবা মা আছে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি বাবা মার মূল্য হয়তো এতটা বুঝতাম না যদি ওনাদেরকে ছেড়ে দিল্লিতে না আসতাম। এত দূরে থাকি তো ওই জন্য সবাইকে মিস করি, আর মাঝে মধ্যে তো বসে বসে কান্নাও করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো শাক দিয়ে মাছের ঝোল রান্না করেছি, দেখো কি সুন্দর সবুজ সবুজ কালার হয়েছে, তাই না বলো? তো গাইস, আমার ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।